যোধপুর পার্কে বৃদ্ধা খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে কত দূর এগিয়েছে, কি বলছেন তদন্তকারী আধিকারিকরা? তদন্তকারী আধিকারিকরা এক প্রকার নিশ্চিত যে এটি খুনের ঘটনা, কিন্তু যে প্রশ্ন এখন ভাবাচ্ছে খুন তো করলো, কিন্তু কেন খুন করলো? কারণ যদি একাকী বৃদ্ধা বাড়িতে থাকলেন, তাকে অপরিচিত কেউ আসলে যদি খুন করে তাহলে তার মোটিভ থাকবে হচ্ছে লুট করা। কিন্তু ঘরের পারিপার্শ্বিক যে চিত্র সেটা থেকে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন তদন্তকারীরা যে কোনো রকমভাবে মোটিভ কিন্তু লুটের উদ্দেশ্য ছিল না। কারণ যিনি বৃদ্ধা 70 ঊর্ধ্ব বৃদ্ধা শ্যামলী ঘোষ, ওনার হাতে সোনার চুড়ি ছিল এবং কোমরে চাবির গোছা ছিল। সেই চাবির গোছা থেকে আলমারি খোলা হয়নি, আলমারি একেবারে যেমন ছিল তেমন অবস্থায় সাজানো অবস্থায় ছিল, ঘর কোনো রকম লন্ডভন্ড না, সোনার চুড়িও কিন্তু নিয়ে যায়নি আততায়ীরা। তাহলে কেন খুন? এই ক্ষেত্রে কিন্তু পরিচিত কারোর যোগাযোগ থাকার সম্ভাবনা একেবারে জোরালো হচ্ছে তদন্তকারীদের কাছে, এবং সেই মতো নানা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এবং এক হচ্ছে ওনার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি কিন্তু তদন্তকারীরা যে বিষয়টা খতিয়ে দেখছেন যে উনি মারা গেলে, উনি যদি না থাকে এই পৃথিবীতে, তাহলে সব থেকে বেশি লাভবান কে হবে সেই দিকটাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদেরকে। ইতিমধ্যে মোট 3 জনকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কালকে রাত্রিবেলা একজন মালি আসতেন মাঝে মধ্যে কাজ করার জন্য, পাশাপাশি একজন প্রাক্তন গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অন্যদিকে একজন হকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের কাছে এখন সবথেকে বড় তদন্তের ক্ষেত্রে যেটা হাতিয়ার সেটা হচ্ছে বৃদ্ধার মোবাইল ফোন। সেই মোবাইল ফোনটি কিন্তু ঘর থেকে খোয়া গিয়েছে। সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখেই কিন্তু এবং মোবাইল ফোনটির সূত্র ধরেই কিন্তু এখন আততায়ীর খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থ।